মাছের বাচ্চা হবে, ধরছে জলজ উদ্ভিদ জলজ প্রাণী সংরক্ষণ হবে। সব থেকে বড় কথা মা মাছ যখন ধরছে বাচ্চা থাকবে না, প্রচুর পরিমাণে মাছ উৎপাদন এবং দেশি মাছ এক সময় ভরে যাবে না। কেন? আর আমি কাম ছেড়ে দিয়েছি। কি বলছিস ভাই? এই যে হাতে ধারে করে হ্যাঁ 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 একটু মাখানে দেখছি না মাছ খুদবুদ করছে। হ্যাঁ হ্যাঁ আমি টেংটি মায়েরা আচ্ছা পানি ছেঁচতে লেগেছি। আচ্ছা ছেঁচে আপনারা 1 কেজি খানে ট্যাংরা মাছ পেয়েছি। হ্যাঁ 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 আর পেট জ্বালা এরকম ট্যাপা ট্যাপা হয়ে আছে। আচ্ছা আর নানি রাইন আছে আর পাড়ে পাড়ে দিচ্ছি কাছে এত বড় বড় বিমার কাপ করে খাই দিচ্ছি বাবা। তোর কি দোষ দেবো কহা? তোর মতন কিছু অসাধু মাছের মাছ চাষের কারণে আজকে সর্বনাশ হয়েছে। তো সে কথা সব ছেঁচে দিচ্ছে। সে কথা বলছি ভাই, মা মাছ ধরে নিয়েছে, কিন্তু বর্তমান সরকার কি করছে জানিস কোথা? অভয় আশ্রম করার পাশাপাশি বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে। সেই কর্মসূচি গুলো বাস্তবায়ন হবে। আর এক সময় দেশি প্রজাতির মাছের দেশের সব বয়ে নিয়ে বুঝতে পারলি? তো তোকে আমাকে সবাইকে সহযোগিতা করতে হবে। খালি সরকার একলা করলে হবে না। ঠিকই সবাইকে সচেতন। তাহলে এই কথা শুন যে তাহলে ওই মাছ দেশি মাছগুলো কেন হারিয়েছে? হ্যাঁ হ্যাঁ শুন। হ্যাঁ না জীব বৈচিত্র্য সংরক্ষণ বাড়বে মাছের। তাহলে মন দিয়ে শুন ভাই, তাহলে বুঝতে পারবি। হ্যাঁ কান বলে শুনতে পাবি। তুমি যে কইছো মন দিয়ে শুনতো না, কানকে বন্ধ করে দিয়েছি। এই শালাকে কি খবর? আবে কান খুলে মনোযোগ দে, তাইলে বুঝতে পারবি। মনোযোগ খুলে দাও। জলবায়ু পরিবর্তন আর পরিবেশ জলবায়ু পরিবর্তনের সাথে মাছের কি সম্পর্ক? শুন, এই যে জলবায়ুর কথা কইতে গেলে তো কিন্তু আমার সময় লাগবে ভাই। ছোট মানুষ তখন বাড়ি যা করে তো জলবায়ু ধরছে যে যখন হওয়ার কথা হয় তখন হয়েছে, যখন হওয়ার কথা হয় তখন হয়েছে। আর এই সমস্ত কারণে ধর যে পুকুর খাল বিল নদী নালা শুকিয়েছে, পরিবেশগত কারণে পুকুর খাল বিল নদী নালা শুকিয়েছে। শুকিয়ে যাওয়ার ফলে কি হয়েছে? এই যে মা মাছ তলানি থাকা পর্যন্ত মা মাছ মরে যাবে, মা মাছটা ধরা গেছে। আর মা মাছ যদি মরে যায় তাহলে ভবিষ্যতে মাছটা আত্মজন্ম হতে পারবে না। তাছাড়া কি জানিস, এই যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যেমন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেভাবে কিন্তু মানে জায়গা জমি পাচ্ছে না। ওই যে ডোবা পুকুর খাল বিল দখল হচ্ছে, ওই যে ভরাট করে মানে আবাসস্থল তৈরি করছে, অবকাঠামো করছে। আর কি জানিস, এই যে কৃষি জমিতে অতিরিক্ত মানে কীটনাশক ব্যবহার করার ফলে ওই যে নদী নালা জলাশয় ওইটা মাছ পানি দূষে দেওয়া মাছ মরে গেছে। কৃষকরা মনে করে জমিতে বিষ প্রয়োগ করছে, ওগুলা মনে করে বৃষ্টির পানিতে ধুইয়া পুকুরে নদীতে নেমে যেতে পানি দূষণ। এই তাছাড়া তুমি জানিস ভাই, আবে নগরায়ণ শিল্পায়নের ফলে আবে মাছের প্রজনন ব্যাহত হচ্ছে। ও ঠিকই এই যে নগরের যে সবার বর্জ্যকলা আছে এইগুলো একেবারে যে নদীতে নেমেছে। এই যে ঢাকাতে একটা যে বুড়া গঙ্গা নদী নাই, নাম শুনুনি? এত বড় হয়ে গেছে, নাম শুনেছি। মানে 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 সবাইকে মারতে মনে লাগছে। কথা কটা কথা কটি বে কথা বল ফেলে বুড়া গঙ্গা বুড়ি গঙ্গা, খালি বুড়ি গঙ্গা না। তুমি বুঝতে পারলি না, বুঝে নাও। শুন, মানুষের খেপা হয়ে যাবে, সোজা করে না করতে পারলে। হ্যাঁ খেপা নাই কেন ভাই? জানো না তুই খেপাটা তুই পণ্ডিত? হ্যাঁ খাপা এই মরদের লাগে। হ্যাঁ মরদের লাগে এরশাদের বেটি পর্যন্ত পাগল। কোন সাথে? প্রেসিডেন্টের সাথে। ওই যে ভিক করে এরশাদের বেটি, ভিক্ষা করে প্রেসিডেন্টের সাথে। খেপা কোনটা যারা আসল তো কেমন নাচ করবে? শুন এর কাছে আগে কাছে আগে কথা কইছ না। তাইলে করে কি করতে হবে ভাই? যে আপনাকে সচেতন হতে হবে। হ্যাঁ আর কি করতে হবে? যে মা মাছগুলা কখনো ধরা যাবে না, যাবে না, সচেতন হতে হবে। আর কি করতে হবে কোথা ভাই? যে ওই যে ধর যে আমরা নিয়ম কানুন মানে মাছ ধর আমরা প্যাকেট দেয় কি করি, মাছ ধরি, মাছ চাষ করি। তাহলে কিছু নিয়ম কানুন মানলে দেশের মাছ আরো ভরে যায়। যেমন ধর যে এই যে সমুদ্র আছে, বুঝতে পারলি? আচ্ছা সমুদ্রের ইলিশ মাছ উৎপাদন হয়, আরোহণ হয়, মানে ধরা পড়ে। তুই কি জানিস বোধা যে ইলিশ মাছ আরোহণে এই যে বাংলাদেশ বিশ্বে 1 নম্বর প্রথম স্থানে আছে? তাহলে গর্বের হাতে মুখ বেরিয়ে যায়। এই গর্বের তার কারণ কি জানিস? জানি না। টিভির মধ্যে আমি দেখেছি। হ্যাঁ ওই যে
টিভির মধ্যে হ্যাঁ। টিভি ছাপাক মেলা ওই হলো দেখেছি হ্যাঁ। বলছে যে এখন 2 মাস মাছ ধরা বন্ধ হ্যাঁ। জেলেরা তখন বলছে যারা মাছ ধরে তারা বলছে হারাধন